মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো বিংশ শতাব্দীতে গঠিত হয়েছে, যেখানে ইরান ও মিশর প্রাচীন সংস্কৃতি কেন্দ্র হিসেবে সবসময়ই উচ্চাসনে থেকেছে। বিগত ১৫০ বছরের ইতিহাস ঘেঁটে দেখা যায়, দুটি দেশ যেমন একে অপরের খুব কাছাকাছি এসেছে নানা বিষয়ে, তেমনি আবার সংঘাত ও শত্রুতার পথও বেছে নিয়েছে দেশ দুটো। বর্তমানে মিশর ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। সাম্প্রতিক বছরগুলোতে একাধিক চেষ্টার পরেও এখনও একে অপরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ করেনি। কিন্তু গাজা যুদ্ধ এবং লেবাননের উপরে ইসরায়েলি হামলা তেহরান ও কায়রো সামনে একটা সুযোগ এনে দিয়েছে কাছাকাছি আসার, সম্পর্ক ভালো করার। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে সম্প্রতি ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির মিশর সহ ওই অঞ্চলের অন্যান্য দেশে সফর করেছেন। লেবানন, ইরাক ও সৌদি আরব সফরের পরে আরাঘচি কায়রো গিয়েছিলেন। এছাড়াও হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনাতেও মিশর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু এর আগে ইরানি বিপ্লবের পরপরই ১৯৭৯ সালের মার্চ মাসে মিশর প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় এবং তাদের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। আনোয়ার সাদাতের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্য আলোড়ন সৃষ্টি করে এবং আরব বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মিশরের অবস্থান নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়। কায়রোতে ইরানের সাবেক শাহের উপস্থিতি এবং ইসরায়েলের সঙ্গে আনোয়ার সাদাতের শান্তি চুক্তির কারণে ইরান ও মিশরের মধ্যে সম্পর্ক আগে থেকেই উত্তেজনাপূর্ণ ছিল। সেই সম্পর্ক পরিণত হলো এক ধর্মান্ধ শত্রুতায়। নব্বই দশকের শুরুতে সাদ্দাম হোসেন যখন কুয়েত আক্রমণ করে ইরাকের সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন, তখন মিশর ইরাকের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তাতে তেহরান ও কায়রোর মধ্যে সম্পর্কের অবশ্য কোনো উন্নতি হয়নি। ইরান মিশরকে ইসরায়েল ও আমেরিকার পুতুল বলে অভিযুক্ত করতেই থাকে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সমাধানের যে কূটনৈতিক প্রচেষ্টা হয় ৯০-এর দশকের মাঝামাঝি, মিশর সেটিকে জোরালোভাবে সমর্থন করেছিল। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের শুরু করা ওই শান্তি আলোচনায় তীব্র বিরোধিতা করেছিল ইরান। এখন যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে, ইরান মিশরকে অনুরোধ করেছে যে কায়রো যদি তেহরানের পক্ষে নাও দাঁড়ায়, অন্তত ইরানের শত্রু শিবিরকে যেন মিশর সমর্থন না করে। আবার যুক্তরাষ্ট্রের ব্যাপক আর্থিক সহায়তায় চলতে থাকা মিশরের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের পক্ষে ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপন করাটাও কঠিন। তাই ইরান ও মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও দুটি দেশের সম্পর্কের উন্নতি এবং ৪ দশকেরও বেশি সময় ধরে চলা বৈরিতার অবসানের সম্ভাবনা অনিশ্চিত। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।